Assalamu alaikum, dear students of class 8. Welcome to our today's class. Our today's class is English First Paper, Unit 6, brought to you by Dhaka Online School and also presented by Akhtar Jahan Shumi, Assistant Teacher, Ideal School and College, Motijhil, Dhaka. So, dear students, I welcome you to my today's class. In my last class, I discussed with you from the Unit 6, Lesson 1. And I gave you homework. At first, you have to check the answer of this homework, dear students. Okay? Okay, dear students. I have to start today's topic. After that, I give you the answer. Okay, dear students. Today, I will discuss with you lesson 2, filling in a form. This is the form of Bangladeshi passport, which I have taken from internet to show you the passport. And I also show the gratitude to the Bangladesh government, because I have taken this slide from the pictures of passport and the form from the internet. Okay, dear students, this is our national passport. Okay, how filling in a form, how you will fill a form. So, now we go to our today's topic. Okay, dear students, our today's topic, filling in a form. The picture of the book. The picture of the book. Next slide. Okay. Before going to this, I'll show you this picture. Okay. You have to open page 62. Open at page 62. There you will find a form. Okay. How can you fill up this form? Before going to discuss the topic, at first you will check the keywords. The first one is expire. What is expire mean? Expire means to bring a close. That means to bring an end. শেষ হয়ে যাওয়া, টাইমটা যে টাইমটা দেয়া থাকে সেটা শেষ হয়ে যাওয়া, that is expire. And you will find another word, renew. Renew. Renew, to make new again. একটা জিনিস, পুরনো একটা জিনিস যেটা ডেটটা শেষ হয়ে যাবে, সেটাকে তুমি আবার নতুন করার জন্য যে সিস্টেম, দ্যাট ইজ মিনস renew. Visa. Visa, a permit to enter and to leave a country, normally issued by the authorities of the country to be visited. আমরা যখন দেশের বাইরে কোথাও যাব, তখন আমাদের কি প্রয়োজন হয়? ভিসা প্রয়োজন হয়। এবং সেই ভিসাটা যে দেশে যেতে যাচ্ছি, সেই দেশে গভর্নমেন্ট থেকে, গভর্নমেন্ট অথবা তার গভর্নমেন্টের রিক্রুট করা অথরিটিস থেকে আমাদের পারমিশন নিয়ে ওই দেশে আমাদের যেতে হয়। আর সেটার জন্য কি প্রয়োজন হয়? ভিসা। অ্যান্ড ভ্যালিড, অ্যাকসেপ্টেবল অর প্রপার অর জাস্টিফিয়েবল। ভ্যালিড মানে হচ্ছে তুমি যে ওখানে যাবা, তোমার পাসপোর্টের যে কাগজপত্র এগুলো কি ঠিক আছে কি না, সেটা কি করে, সেটা মানে ওইখানে যে যাবা কি প্রয়োজন, ওদের যে রিকোয়ারমেন্টস সেটা কি সেটা ফিল আপ আছে কিনা, তোমার কি সেগুলো ডকুমেন্টস আছে কিনা, সেগুলো যেটা জাস্টিফাই করে সেটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে কিনা সেটা হচ্ছে ভ্যালিড, বা যেটার মিনিং হচ্ছে acceptable or proper or justifiable. Okay, dear students, now we go to the page number 62. How you fill up the form. এখানে দেয়া আছে আমাদের টপিকে কি দেয়া আছে, মিতার ইনফরমেশনগুলো দেয়া আছে, এবং সেখান থেকে দেখে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় আমি একটু ডিসকাস করে দিচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান, নেম। নাম লিখতে হবে, এখানে মিতার ফুল নেম যেটা মিতা সুলতানা আহমেদ, ফুল নেম লিখতে হবে।
তারপর আছে সেক্স কি, মিতা মহিলা, তাহলে আমরা ফিমেলে দাগ দিব। তারপর ডে, মান্থ, ইয়ার, তার বার্থডেটা কি 6 মে 1998, তাহলে ডের জায়গায় হবে 06, মান্থ হবে মে 05 এবং ইয়ার হচ্ছে 1998। জাতীয়তা কি, মিতার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। পাসপোর্ট নাম্বারটাও এখানে দেয়া আছে AB 984221। মেয়াদ উত্তীর্ণের তারিখটা কি, ওর পাসপোর্ট সে পেয়েছিল জুন 9, 2010, 2010-এ এবং 5 ইয়ার্সের জন্য পাসপোর্টটা পেয়েছে। তাহলে তার 8 জুন 2015-এ গিয়ে তার পাসপোর্টের মেয়াদটা শেষ হবে এবং সেই মেয়াদ উত্তীর্ণের তারিখটা লিখতে হবে। তার ফ্লাইট নাম্বারটা হচ্ছে যে ফ্লাইটে যাবে BG88, সেই ফ্লাইট নাম্বারটা লিখতে হবে এবং প্রস্থানের তারিখ হচ্ছে 14 জুলাই 2012, ডেট হচ্ছে 14, মান্থ হচ্ছে জুলাই 07 এবং ইয়ার হচ্ছে 2012। দেখো 9 নাম্বার আছে বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, এটা হচ্ছে বিদেশি নাগরিকদের জন্য, তাহলে এটা মিটার জন্য অ্যাপ্লিকেবল না, তাহলে ওই জায়গাটা লিখতে হবে নট অ্যাপ্লিকেবল। আর ফর বাংলাদেশ নাম্বার 10 হচ্ছে বাংলাদেশ নাগরিকদের জন্য, তার ভিসা নাম্বার এখানে দেওয়া আছে, ভিসা নাম্বারটা সেটা লিখতে হবে। আর ভিসা নাম্বার হচ্ছে T9115138। তারপর হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, ভিসা শেষ হয়ে যাবে যেহেতু সে 3 মাসের জন্য ভিসাটা নিয়েছে, তাহলে তার ভিসা শেষ হবে 28 সেপ্টেম্বর 2012। এবং ভিসার প্রকার, কি ধরনের ভিসা এসে যাচ্ছে, সে যাচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং কেন যাচ্ছে, ফর ট্রাভেলিং, তাই না। তারপর যাত্রীর সিগনেচার দিতে হবে এবং যেই তারিখে সে ফর্মটা ফিল আপ করবে সেই ডেটটা দিতে হবে। তাহলে নাও if you want to go to abroad, then you can fill up the form by yourself, isn't it my dear learners? অবশ্যই তোমরা পারবে। এখন দেখো, now we go to the lesson 3, going through immigration, lesson 3। এই টপিকটায় আমরা লেসন 2 ডিসকাস করলাম, সেখান থেকে আমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে হয় আমাদের সব ইনফরমেশান পেজ 63-তে দেওয়া আছে। আমি স্লাইডটা এখানে বইয়ের স্লাইডটা শো করলে অনেক সময় তোমরা ক্লিয়ারলি বোঝো না এবং আমি বলে দিলাম কীভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। এখন দেখো আমরা টপিককে যাচ্ছি, গোয়িং থ্রু ইমিগ্রেশন। এখানে আমরা পাচ্ছি কিওয়ার্ডসগুলো কী কী, ডিপার্চার, ডিপার্চার দ্যাট মিনস দ্য অ্যাক্ট অফ ডিপার্টিং, প্রস্থান মানে চলে যাওয়ার কাজটাকে বলা হচ্ছে ডিপার্চার, আমরা প্রস্থান করব বা ত্যাগ করব স্থান। বুথ, বুথ হচ্ছে আমরা যখন তোমরা বইমেলায়ও যাও, ছোট ছোট কিছু কাউন্টার দেখো, ছোট ছোট বুথ দেখো, ডেস্ক টেবিল নিয়ে বসে বা বিভিন্ন টিকিট কাউন্টার এরকম জায়গায় আমরা কিছু বুথ দেখি। অ্যান্ড এনক্লোজ টেবল উইথ সিটস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, বুথে নানা রকম অ্যাক্টিভিটি হয়, যেমন এখন যে করোনা ভাইরাস চলছে বিভিন্ন ছোট ছোট বুথে স্যাম্পল কালেকশনের জন্য বুথ করা হয়, এরকম এয়ারপোর্টেও কিছু বুথ থাকে, তারা ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, কিছু হেল্পিং বুথ থাকে, ভ্যারাইটিস অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন বুথ থাকে। অ্যান্ড দেন কাউন্টার, আ টেবল অন হুইচ মানি ইজ কাউন্টেড অর গুডস আর এক্সামিন, ওয়েট অর মেজার। কাউন্টারটাও একই, যেমন টিকিট কাউন্টারে গেলে আমরা টিকিট কাটি এবং টাকাটা পে করি, বিভিন্ন রেস্টুরেন্টের কাউন্টার থাকে, একই রকম এয়ারপোর্টেরও ভ্যারাইটিস কাউন্টার থাকে। বিভিন্ন কাউন্টারে কোথাও হয়তো আমাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজগুলোকে চেক করা হয়, আবার কোথাও হয়তো আমাদের পাসপোর্ট, ভিসা এগুলো দেখা হয়, যেমন ইমিগ্রেশনে এগুলো চেক করা হয়, এরকম ভ্যারাইটিস বুথের মধ্যে এরকম কাউন্টার থাকে। স্ক্যান, স্ক্যানে কী করা হয়, তোমার যে লাগেজ সেটার ভিতরে কি আছে সেটা খুব কেয়ারফুলি অনেক সূক্ষ্ম মেশিন দিয়ে সেটা স্ক্যান করা হয়, দ্যাট মিনস টু এক্সামিন সিকোয়েন্সিয়ালি বা টু স্ক্রুটিনাইজ, খুব সূক্ষ্মভাবে ওটা বের করা হয়, স্ক্যান করে কি আছে দেখা হয়। মানুষের বডিটাও স্ক্যান করা হয়, এমনকি যদি তোমাকে সাসপেক্টেড মনে হয় দেন স্ক্যান করা হয়, লাগেজ স্ক্যান করা হয়। মেশিন রিডেবল, দ্যাট মিনস মেশিন সেটা ভয়েস মেইলের মাধ্যমে ওটা সেন্ড করছে আমাদেরকে, রিপ্লাই দিচ্ছে। অ্যান্ড অ্যান্সারিং মেশিন অর বাই এক্সটেনশন ভয়েস মেইল, ওটা হচ্ছে মেশিন রিডেবল, মেশিনে সেটা ইন্ডিকেট করছে। আমরা বিভিন্ন এয়ারপোর্টে বা
রেল স্টেশনে গিয়ে এই ধরনের মেশিন রিডেবল মেশিনগুলো দেখতে পাই। ওকে, নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড ডিয়ার স্টুডেন্টস। দেখো তাহলে আমরা আজকে পেজ 64-এ যাচ্ছি। পেজ 64-এ আমরা কি পাচ্ছি? পেজ 64-এ একটা সিন প্যাসেজ আছে। জারা's প্যারেন্টস মিসেস ঝুমা ইসলাম। প্লিজ ডিয়ার স্টুডেন্টস ওপেন এ পেজ 64, কারণ একই সঙ্গে স্লাইড আর কোশ্চেন দেখানো যায় না। সো ডিয়ার স্টুডেন্টস, when you attend the class, you of course you have to take your book. পেজ 64, এখানে আমরা 4টা কোশ্চেন পাচ্ছি। why does a person need a passport? তাহলে একটু আগেই ডিসকাস করেছি কেন পাসপোর্ট দরকার। টু পাসপোর্ট দরকার আমাদের if we want to go to abroad, and then we need a passport. what are those booths for? এই বুথগুলো কেন? বুথগুলো হচ্ছে ফর ডিফারেন্ট পারপাসেস, তাই না? বিভিন্ন বুথ আছে এবং বুথগুলোর হচ্ছে ফর ডিফারেন্ট পারপাসেস দিস বুথস আর। এখন আমরা কিভাবে পাবো? আমরা পরের প্যাসেজটা পড়লে এই কোশ্চেনগুলোর আমরা প্রপারলি আনসার করতে পারবো। দ্য থার্ড ওয়ান, হোয়াই আর পিপল স্ট্যান্ডিং ইন আ লাইন ইন ফ্রন্ট অফ দেম? কেন দাঁড়িয়ে আছে? ইমিগ্রেশনের দ্বারাই ওখানে কি করা হয়, আমাদের পাসপোর্ট, ভিসা, যা যা রিকোয়ারমেন্টস, ডিপার্চার কার্ড, এগুলো ওরা স্ট্যাম্প দিয়ে দেয়, সেজন্য আমাদেরকে লাইন করে সেখানে দাঁড়াতে হয়। হোয়াট আর দ্য পার্সনস ডুইং ইনসাইড দ্য বুথ? এই বুথের পার্সনগুলো কি করে? এখানে থাকে ইমিগ্রেশন অফিসার থাকে, তারপর চেকিং যারা করে তারা থাকছে, এবং দে চেক আওয়ার ডকুমেন্টস অ্যান্ড গিভ আস permission to go to abroad. So now we discuss the related topic. Please dear students, listen to me or you can see from your book. Zara's parents, Mrs. Juma Islam, Mr. Mazharul Islam, Zara and Bita, fill in their departure cards and move towards the immigration counter. এটা একটু আগে বলেছিলাম। এখন ওরা কোথায় কোথায় মুভ করলো? ইমিগ্রেশন কাউন্টারে। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথস। একটা বুথের সামনে, এখানে অনেকগুলো বুথ থাকে, এক একজন এক একটা বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ায়। মিতা একটা বুথের সামনে দাঁড়ালো। সে হ্যান্ডস ইন হার পাসপোর্ট অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড টু দ্য অফিসার। তার হাতে কি ছিল? পাসপোর্ট ছিল এবং কি ছিল? ডিপার্চার কার্ড ছিল, যেটা সে কাকে দিল? অফিসারকে দিয়ে দিল। The immigration officer goes through Mita's passport, visa and the departure card. আর ইমিগ্রেশন অফিসার কি করলেন? মিতার পাসপোর্ট, ভিসা এবং ডিপার্চার কার্ডগুলো দেখে দিলেন। আর ইউ ট্রাভেলিং অ্যালোন? একা যাচ্ছ? আস্ক দ্য অফিসার। নো, আই এম গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, সেই স্মিতা। জিজ্ঞেস করা হলো কি একা যাচ্ছে কিনা? না, সে বললো তার আঙ্কেল, আন্টি এবং কাজিনের সঙ্গে। দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার। তারা ওইতে রাইট পাশের যে কাউন্টার সেখানে আছে। ইজ দিস এ ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? এটা প্রথম থাইল্যান্ডের ভিজিট? ইয়েস। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার? কয়দিন থাকবে সেটাও জিজ্ঞেস করা হলো। 7 to 10 days. হোয়ার আর ইউ গোয়িং টু স্টে? কোথায় থাকবে সেটাও জিজ্ঞেস করা হলো এবং সে অ্যান্সার করলো ইন আ হোটেল। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল এজ গোয়িং থ্রু মিতাস পেপার্স। কথাও বলছে, মিতার পেপারগুলো দেখছিল। হি ফাইন্ডস দ্য পেপার ওকে। সবগুলো পেপারকে ঠিক পাওয়া গেল। ওকে মিনস নট অবজেকশনেবল। ওকের অর্থ হচ্ছে যে নট অবজেকশনেবল, কোনো অবজেকশন নেই, দ্যাট মিনস ঠিক আছে। হি স্মাইলস অ্যান্ড স্ট্যাম্পস হার পাসপোর্ট, এবং হেসে তার পাসপোর্টে স্ট্যাম্প দিল। দ্য অফিসার gives the departure card and returns the passport to মিতা। ডিপার্চার কার্ডটা রেখে মিতাকে পাসপোর্টটা ব্যাক করলেন। and have a safe journey, thanks. Mita waits for her aunt, uncle and Jara on the other side of the immigration. Once all of them are done, they walk towards the passengers departure lounge. তাহলে আমরা বুঝলাম কি কি ফর্মালিটিস আমাদের করতে হয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, নাও উই গো টু দ্য এমসিকিউ। তাহলে আমরা এতক্ষণ যে ডিসক্রাইব করলাম ক্লিয়ার হয়ে গেল তো? এখন তোমরা আমার সঙ্গে একটু দ্য ফার্স্ট ওয়ান, দ্য ফার্স্ট স্লাইড, not this one, the first slide, the textual meaning of departure is. তাহলে আমাদের ডিপার্চারটা কি? textual meaning of departure, the act of arriving, the act of leaving, the act of leaving. spelling দেখো,
এই লিভ অর্থ বাস করা, আর এই লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। তাহলে হুইচ ওয়ান উইল বি দ্য আনসার? রাইট দ্য আনসার ইন ইউর CW কপি। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও হোয়ার ডাজ মিতা স্ট্যান্ড? মিতা কোথায় দাঁড়িয়েছিল? আমরা জানি মিতা দাঁড়িয়েছিল একটা ইন ফ্রন্ট অফ আ বুথ। এরপর দেখো, ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড? কে জিজ্ঞেস করেছিল? দ্য ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছিল যে এটাকে ফার্স্ট ভিজিট ছিল কিনা। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ভিজিটটা এখানে কি ইন্ডিকেট করছে? ভার্ব, নাউন অর অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ তো হবেই না, তোমরা কনফিউজড করে ফেলবা ভার্ব অথবা নাউন নিয়ে। দেখো, ইজ দিস ইউর ফার্স্ট ভিজিট? এটা কি তোমার প্রথম ভ্রমণ? যদি বলা হতো শি ভিজিটেড টু থাইল্যান্ড, তাহলে সেই ভিজিট হতো ভার্ব, কিন্তু এটা বলছে তোমার ফার্স্ট ভিজিট কিনা, তাহলে অফকোর্স ইট উইল বি নাউন। ওকে, নাও নেক্সট ওয়ান, হোয়ার ইজ মিতা গোয়িং টু স্টে? কোথায় থাকবে? আমরা পড়েছি মিতা থাকবে হোটেলে। ওকে ডিয়ার স্টুডেন্ট, নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো, হাউ মেনি ডেজ উইল মিতা স্টে ইন থাইল্যান্ড? কয়দিন থাকবে সেটাও আমরা একটু আগে পড়েছি, 7 to 10 days। দ্য ইমিগ্রেশন অফিসার রিডস, আর ওখানে লেখা ছিল গোজ থ্রু, মানে পড়েছে। তাহলে কি কি পড়েছিল? আমরা দেখেছি দ্য ডিপার্চার কার্ড পড়েছিল, পাসপোর্ট না ভিসা, আমরা দেখেছি সবগুলো জিনিসই ইমিগ্রেশন অফিসার দেখেছিল। সো দ্য আনসার উইল বি অফকোর্স দ্য লাস্ট ওয়ান। নাম্বার জি, দ্য অফিসার ফাইন্ডস অন দ্য পেপার্স অফ মিতা। কেমন পেয়েছিল? অফকোর্স সব ছিল কারেক্ট। নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড ডিয়ার স্টুডেন্টস। এখন আনসারগুলো একটু আমরা এক পলকে দেখে নিই। দ্য ফার্স্ট ওয়ান, লিভিং। এই লিভ অর্থ ত্যাগ করা, ডিপার্চার মানে ত্যাগ করা। আর বিফোর দ্য বুথ মিতা দাঁড়িয়েছিল, ইন ফ্রন্ট অফ আর বিফোর, দ্যাট মিনস সেম মিনিং। তারপরটা ছিল আমাদের নাউন। এরপর ছিল ইন আ হোটেল, 7 to 10 days, এখানে হবে 10 days হবে, একটা এস হবে, সরি, 7 to 10 days। নাম্বার 4, অল অফ দ্য এভার, সবগুলোই জিনিস পেপার দেখে। ওকে, সো নাও ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কোশ্চেন আনসারটা একটু ডিসক্রাইব করি। আমরা জানি আমাদের 7টা আসে এমসিকিউ এবং 4টা আসে কোশ্চেন। 7টা এমসিকিউ হচ্ছে 7 নাম্বার, আর 4টা কোশ্চেনে আমাদের মার্কস থাকবে 2 করে 8, আর আমাদের 3 নাম্বারে থাকবে 5টা ফিল ইন দ্য গ্যাপ। ওকে ডিয়ার স্টুডেন্ট, হু ইজ মিতা গোয়িং টু থাইল্যান্ড? কার সঙ্গে মিতা গিয়েছিল? মিতা ইজ গোয়িং টু থাইল্যান্ড উইথ হার আঙ্কেল অ্যান্ড কাজিন, তাই না? তাহলে তোমরা লিখতে পেরেছো আনসারটা। দ্য সেকেন্ড ওয়ান, হোয়ার উইল দে স্টে ইন থাইল্যান্ড? তারা কোথায় থাকবে? দে উইল স্টে ইন থাইল্যান্ড ইন আ হোটেল ইন থাইল্যান্ড। আমরা একটু সাজিয়ে লিখবো, তারা হোটেলে থাকবে, থাইল্যান্ডে একটু হোটেলে থাকবে। হোয়াট ডাজ দ্য ইমিগ্রেশন অফিসার গো থ্রু? দেখো, কোশ্চেনে এখানে ডাজ চলে আসার জন্য এখানে হচ্ছে গো, কিন্তু যখন আমরা আনসার লিখবো তখন আমরা কি লিখবো? দ্য ইমিগ্রেশন অফিসার গোজ থ্রু, তাই না? আমাদের থার্ড পার্সন ইমিগ্রেশন অফিসার, থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে আমাদের লিখতে হবে গোজ থ্রু মিতাস পাসপোর্ট, ভিসা অ্যান্ড ডিপার্চার কার্ড, তাই না? তারপর হচ্ছে হোয়াট ডাজ দ্য ইমিগ্রেশন অফিসার উইশ মিতা? কি বলেছিল মিতাকে? হ্যাভ আ গুড জার্নি। দ্য ইমিগ্রেশন অফিসার উইশেস মিতা, আমরা ইনভার্টেডের ভিতরে লিখতে পারি হ্যাভ আ গুড জার্নি, অথবা তুমি ইউ ক্যান রাইট অ্যাজ ইউর সেলফ, তুমি একটু ঘুরিয়েও লিখতে পারো। সো নাও লেটস চেক দ্য আনসার ডিয়ার স্টুডেন্টস। First one, Mita is going to Thailand with her uncle, aunt and cousin. They will stay in a hotel in Thailand. The immigration officer goes through Mita's passport, visa and the departure card. The next one, the immigration officer wishes Mita a safe journey. Okay? Now dear students, তাহলে আমরা একটু হোমওয়ার্ক দিয়ে নিই এই টপিকটা থেকে, ঠিক আছে? আমাদের তো সময় কম, তাহলে আমরা এই হোমওয়ার্কটা একটু নিয়ে নিই, আমরা নেক্সট ক্লাসে করব। আমাদের প্রিভিয়াস স্লাইডের আনসারটা আমাদের একটু দেখতে হবে, এটা আগে একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা ইউ ক্যান রাইট ইট অর ইউ ক্যান টেক এ স্ক্রিনশট ফ্রম হিয়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও উই চেক দ্য আনসার অফ দ্য প্রিভিয়াস স্লাইড। ওকে, উই চেক দ্য আনসার। Answer of the previous slide.
maybe it has missed. I have written it, but maybe unfortunately it has missed. Okay, dear students, our this is up to today. Inshallah, after a few days I will again come to you with another new topic. এই পর্যন্ত all of you will stay safe and secure. Allah Hafiz.